আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ অধ্যায় 9-এর উদাহরণ 4 অঙ্কটি নিয়ে। পৃষ্ঠা হচ্ছে মূল বইয়ের 180 পৃষ্ঠা। তো এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, tan a = 1 হলে 2 sin a গুণন cos a = 1 এর সত্যতা যাচাই করো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এখানে একটি সমকোণী ত্রিভুজ। তো যেহেতু বি সমকোণ, তো বিকে আমরা এখানে দিয়েছি, এখানে দেওয়া আছে বি সমকোণ এবং এ বি সি কোণ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো দেওয়া আছে tan a = 1, tan a = 1। তো tan আমরা জানি হচ্ছে tan সমান লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি। তো যেহেতু tan সমান হচ্ছে 1, তাহলে কি আমরা এটাকে মনে করতে পারি এ এবং এ, অর্থাৎ বিপরীত বাহু সমান হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এখানে কি লম্ব এবং ভূমিটা কিন্তু সমান, অর্থাৎ লম্ব এবং ভূমি যখন সমান হবে তখন এটা কিন্তু আসলে 45 ডিগ্রি কোণ হয়ে যায়, এটা বলে রাখি। অর্থাৎ যখন সন্নিহিত সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হবে তখন কিন্তু ভূমি এবং লম্ব সমান হয়ে যায়। তো বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু সমান, এটাকে যদি আমরা এ মনে করি, অর্থাৎ এখানে লম্ব কিন্তু এ হবে এবং ভূমি কিন্তু এ হবে, লম্ব এবং ভূমি কিন্তু দুইটাই এ হবে। তো আমরা জানি অতিভুজ সমান, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ সমান √, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এটা হচ্ছে ভূমি হচ্ছে এ এবং লম্ব হচ্ছে এ। তো √a² + a² সমান হচ্ছে √2a। অর্থাৎ এটাকে যদি আমরা একটু দেখি, √a² + a² সমান হচ্ছে 2a², √2a²। তো এটাকে যদি আমরা একটু আলাদা লিখি, √2 গুণন হচ্ছে a², রুট এবং এ যদি কেটে দেই, রুট এবং এ কাটলে এখানে কিন্তু এ থাকবে, অর্থাৎ আমরা মান পাবো হচ্ছে √2a। অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে √2a। তো এভাবে কিন্তু আমরা অতিভুজ, ভূমি, লম্ব যে কোনো একটা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্যর সূত্রটা ব্যবহার করে। তো এখন দেখব sin a সমান হচ্ছে, আমরা জানি sin a সমান হচ্ছে সাগরে লবণ অতি। আমরা এর আগে শিখেছি, সূত্রগুলো কিন্তু সব শিখেছি। তো লবণ হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। sin a সমান হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, এখানে লম্ব হচ্ছে a এবং অতিভুজ হচ্ছে √2a। তো এখানে যদি আমরা এ কেটে দিই তাহলে কিন্তু মান পাবো হচ্ছে 1/√2। এবং cos সমান হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ a ডিভাইডেড √2a। এখানে ভূমিটাও হচ্ছে a এবং অতিভুজ হচ্ছে √2a। এ যদি কেটে দিই তাহলে কিন্তু 1/√2 থাকবে। এবং বাম পক্ষে যেটা রয়েছে 2 sin a × cos a সমান হচ্ছে 1। তো বাম পক্ষে আমরা লিখে নিয়েছি, এখানে অঙ্ক যেহেতু করে আছে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। বাম পক্ষ সমান 2 sin a গুণন হচ্ছে cos a। তো 2 × sin a এর মান হচ্ছে 1/√2 গুণন cos এর মান হচ্ছে 1/√2। অর্থাৎ 2 কিন্তু হরের সাথে লবের সাথে গুণ হবে, তাহলে উপরে যদি আমরা 2 লিখি, নিচে কিন্তু থাকবে হচ্ছে √2 গুণন √2। 2 ডিভাইডেড √2 গুণন √2। তো আমরা লিখতে পারি 2 ডিভাইডেড √2 গুণন √2, এটা হচ্ছে √2 স্কোয়ার। তো যদি স্কোয়ার এবং রুট যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 2/2 থাকবে, এবং 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে 1 থাকবে। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মান কিন্তু হবে 1, যেটা ডান পক্ষেতে দেওয়া আছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই এটা সত্যতা প্রমাণ করতে পারি যে 2 sin a গুণন cos a সমান হচ্ছে 1 উক্তিটি সত্য।